শনিবারের পর রবিবারও সন্দেশখালীতে বিজেপির সহায়তা ক্যাম্প। গ্রামবাসীদের অভাব অভিযোগ জমা নিতে ক্যাম্পের আয়োজন। সন্দেশখালী সামাজিক শিক্ষা কেন্দ্রের মাঠে এই ক্যাম্প করা হয়েছে। বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে সন্দেশখালীতে 15 জনের আইনজীবী দল এলাকার মানুষদের কাছ থেকে নানা ধরনের অভিযোগ নেওয়ার কাজ করেন তারা। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। সঞ্জিত, গতকালের পর আবারও ক্যাম্প করা হয়েছে বিজেপির তরফে, কি কি অভিযোগ এখনো পর্যন্ত পড়েছে এই ক্যাম্পে? কি কি বিষয় এখনো পর্যন্ত এই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, 10ই মার্চ বিশেষ করে নেয়াদের দক্ষিণ আকড়াতলায় যখন বিশেষ করে বিজেপির যে সভা ছিল, প্রকাশ্য জনসভা, সেখানে সুকান্ত মজুমদার বলেছিল যে সেবা কেন্দ্র একটা ক্যাম্প তৈরি করা হবে এবং সেগুলো বিজেপির নেতা কর্মী করবেন এবং সেই নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে গতকালকের পর অর্থাৎ শনিবারের পর আজ রবিবারে 15 জনের আইনজীবী একটি দল এসে সেখানে তাদের সন্দেশখালী থানা এলাকায় তার ক্যাম্প করেছেন। সেখানে বিভিন্ন অভাব অভিযোগ শুনে তারা লিপিবদ্ধ করছেন। ইতিমধ্যে তারা ল্যাপটপে লিপিবদ্ধ করছেন তাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে এই গ্রামের মানুষ এবং বঞ্চিত যারা জমি জায়গায় চলে গেছে আইনের মাধ্যমে, যেটা আইনি পদক্ষেপের মাধ্যমে তাদের ফিরিয়ে দেওয়া যায় কিনা সেটার জন্যই তারা আজকে এই ক্যাম্প করছেন। বিশেষ করে এটা জানিয়েছেন। পাশাপাশি যারা গ্রামবাসী তারা দাবি করছেন দীর্ঘদিন ধরে জমি যাদের রয়েছে, এমনকি কাদের কাগজপত্র নেই, আবার এদিকে দখল করে রেখে দিয়েছে এবং এমনকি কাউর পাট্টা আছে, কাউর আবার রেকর্ড নেই। এইরকম যারা রয়েছে ইয়ং গ্রামবাসীদের যাদের জমি, একদিকে জলকর অন্যদিকে চাষের জমি, যারা ভোগ দখল করে খাচ্ছিল তাদের উপযুক্ত নথিপত্র নেই, সেই নথিপত্র যাতে পায় তার জন্য ইতিমধ্যে কিন্তু সেই ক্যাম্পে জমা দিচ্ছেন, এমনটাই গ্রামবাসীরা জানিয়েছেন। পাশাপাশি এছাড়াও বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে বেশ কিছু অভিযোগ কেন্দ্র করা হয়েছিল, সেখানে নির্দিষ্টভাবে অভিযোগ জমা পড়েছিল। বেশ কিছু মানুষকেও কিন্তু জমি তাদের ফেরত দেওয়া হয়েছে উপযুক্ত নথিপত্র দেখে। কিন্তু বেশিরভাগ এই ক্যাম্পে যেসব মানুষজন আসছেন, গ্রামবাসীরা জমা দিচ্ছেন জমির যে কাগজপত্র, সেই জমির ওই কাগজপত্র একদিকে বর্গাদারদের যে জমি, সেই পাট্টা জমি দীর্ঘদিন ধরে তুমি জানো এমনি সন্দেশখালীর মাটি, তেভাঙা আন্দোলনের মাটি, সেই সময় জমিদারদের জোরদার জমিদারদের হাত থেকে এই জমি নিয়ে তাদেরকে দেওয়া হয়েছিল। কিন্তু তাদের কেউ কেউ ভোগ দখল করলেও তাদের অত উপযুক্ত নথিপত্র নেই। যাতে উপযুক্ত নথিপত্র পায় তার সব রকম ব্যবস্থা করার কথা ঘোষণা করেছেন। এর পাশাপাশি প্রশাসনও কিন্তু এই ব্যাপারটা পুরো নজর দিয়ে রেখেছেন যাতে নতুন করে যাতে আর বিশৃঙ্খলা না তৈরি হয়। ধন্যবাদ জানাবো। সঞ্জিত চক্রবর্তী প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।